যখন নিজেই পারি বলো, তখন কেন লোকের কাছে যাব? নেশা উঠে গেছে, নেশা। মা নে রে, গরম করে দিয়েছি, খেয়ে নে। ভাত বসিয়ে দিয়েছি, মাছ হবে, সঙ্গে হবে পালং শাক। আর দেখি চলো, কি করছিস? মুখটা একটু দেখা। সাজুগুজু করেছে, হ্যাঁ বেরোবে, এখন তো কাজই কাজ। তো সেই জন্য মা মেয়ে বাবা সব ব্যস্ত। আর এই যে আমার মায়ের সাজুগুজু করেছে, বেরোবে, একটু কাজ আছে। ওয়েলকাম ব্যাক টু আমার মায়ের চ্যানেল। তোমরা সবাই আমার মাকে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আরো আরো বেশি সাবস্ক্রাইবার হয়ে যাক আমার মায়ের। মুখটা দেখা, ব্যাঙের মতো বসে আছে। চলে এসছে আমার দাশু বাবুর শখের জিনিস, কদিন ধরেই মাথা খারাপ করে দিচ্ছে। তা আমি বললাম নিয়ে আসো, আর কি করা যাবে। তো চলো সেই শখের জিনিসটা কি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। চলো, ভাত হয়ে গেছে, উঠি। সকালটা যে কোথা দিয়ে চলে যায় ধরা যায় না। কাজ করতে করতে বেলা গড়িয়ে দুপুর। আর এখন জামা কাপড় মেলতে এসে দেখছি, ও মারে মা, আমার গোলাপ ফুটে আমার জন্য বসে আছে। দেখেছো কি সুন্দর, কাজের তাড়নায় এটাও চোখে দেখিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি স্নান টান করে চুল টুল আসছে, রেডি হয়ে নিয়েছি। সকালের সব কাজ শেষ, এবার খেতে দিতে যাব। চলো খাই, দেরি হয়ে গেছে, বকাবকি করছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আজকের ব্লগটা এনজয় করতে থাকো। আর যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মেয়েও বাড়িতে চলে এসছে কাজ সেরে, আর তারপরে খাওয়া দাওয়া সেরে মা মেয়েতে বসে পড়েছি তত্ত্ব সাজাতে। তো চলো দুজনে তাই কথা বলতে বলতে কাজ সারছি, কারণ অনেক কাজ, অনেক কাজ। হ্যালো গাইস, এই দেখো আমরা মা মেয়ে এখন কি করতে বসেছি। এই দেখো তত্ত্ব সাজাতে বসেছি। আর আমার মেয়ে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে পড়েছে। সারা ঘরটার আমার অবস্থা দেখো, চতুর্দিকে বাক্স প্যাটরা কিছু বাকি নেই, সব নিয়ে বসেছি। এখন কাজ কাজ কাজ, শুধু কাজ, কত কাজ। তো চলো কাজগুলো সেরে নিই একে একে। যখন নিজেই পারি বলো, তখন কেন লোকের কাছে যাব? আর এইগুলো করার একটা মজাও আলাদা, তাই না বলো? নিজে হাতে আমার মেয়ের তত্ত্ব সাজাচ্ছি। এর আগে আমি বিয়ের আগেও এ বাড়িতে এসে আমি অনেকের তত্ত্ব সাজিয়েছি। তো আমার বেশ ভালো লাগে, যখন শিখেছি তখন করব না কেন, তাই না বলো? তো যাই হোক, তখন অন্যেরটা সাজিয়েছি, সেটার একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা মজা ছিল। আর আজকে আমার নিজে হাতে আমার মেয়ের তত্ত্ব সাজাচ্ছি, এটার আলাদা ফিলিংস, ভালোবাসা, আনন্দ, মজা, তার সঙ্গে একটু একটু থাকোটা আমার কাছে। তো যাই হোক চলো, এই সব কিছু মিলিয়ে মিশিয়েই তো জীবন, তাই না? এটাই হলো বাস্তব, এটাকেই সবসময় মেনে নিতে হয় হাসি মুখে। তো সেইটাই মনে করে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মেয়ে একটু জিরিয়ে নিচ্ছে, হাঁপিয়ে গেছে, বসেছি অনেকক্ষণ, দুটো খেয়ে দিয়ে বসে পড়েছি, সেই থেকে চলছে। তো চলো ফাইনাল প্যাক আপে তারপরে দেখাবো। এখনের মতো টাটা, কাজ সেরে নিই।
গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো আজকে অনেক দিন পরই দুধ চা বসিয়ে দিয়েছি, এই দেখো। তো অনেক দিনই শরীরটাও ঠিকঠাক ছিল না বলে দুধ চা খাচ্ছিলাম না, আর তারপর কাজে কর্ম এধার ওধার ছিলাম। তো আজকে বাড়িতে আছি, আজকে ভাবলাম একটু জমিয়ে কষিয়ে দুধ চা খাই। এই দেখো বন্ধুরা, আজকে সেই জন্য জমিয়ে কষিয়ে দুধ চা বানাতে বসে পড়েছি। আর রাতেও রান্না করতে হবে, রান্না নেই। একটু চিকেন এনেছে, এই যে সকালে তখন দেখালাম। তো আমার দাশুবাবুর প্রিয় স্টু রান্না করতে হবে। তো যাই হোক, তো চলো, কর্তাবাবু হুকুম করেছে বলে কথা, কর্তাবাবুর আদেশ তো মানতেই হবে। তো যাই হোক, তো চলো বানাই। কাজু কম্বল লাগে শাড়ি, ওই যে একটুখানি বেরিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে আর রিলস করছিলাম, তো সেই জন্য পরেই রয়েছে, এখনো চেঞ্জ করিনি। তো চলো চাটা খেয়ে নিই, চায়ের নেশা উঠে গেছে, নেশা। চলো রাখলাম। চিকেন স্টুয়ের ছিল এটা ফাইনাল লুক, আর সবারই খাওয়া হয়ে গেছে। আগে ভিডিওটা তুলতে ভুলে গেছি, এটুকু বেঁচে রয়েছে আমার দাশুবাবুর জন্য। তো চলো, এটা হলো ফাইনাল চিকেন স্টুয়ের লুক। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম। এই দেখো থরে থরে তত্ত্ব সাজানো রয়েছে, কার চতুর্ধারের যা অবস্থা। এই দেখো, এই দেখো কোথায় কোথায় জিনিসপত্র, যা অবস্থা ঘর ধরে, আর কি বলবো। তো চলো, এই অনেকটুকু কাজ সাপটে উঠেছি, কোমরের যন্ত্রণায় মরে যাচ্ছি। টাটা বাই বাই, গুড নাইট করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। একটু মুখ দেখবে, মুখটা দেখে কেউ হেসো না, যা তা অবস্থা, শরীরও দিচ্ছে না, ঠোঁট ফেটে চৌচির, ঠোঁটে কতগুলো বোরোনিন লাগিয়ে নিয়েছি। তো চলো, ভালো লাগলে আজকের ব্লগটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আর বলতে পারছি না, টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। হাই গপু, কিরে ঘুমাবি না? ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছিস? হ্যাঁ, মার ঘুম পেয়ে গেছে আর তোর ঘুম পায় না? তুই নাকি ছোট্ট সোনা, দুষ্টু সোনা এটা একটা আমার। চলো ঘুমাবে, চলে আসো, মার হাত ধরো, হাত ধরো শিগগির, মার হাত ধরে চলে এসো। এই যে মা মশারি নিয়ে চলে এসছে, শিগগির চলে এসো, শুয়ে পড়ো। এই যে চলো, মশারিতে বিছনা করে দিই, চলে এসো টুং টুং করে। টুপি টুপি খোলো, গরম পড়ে গেছে আর টুপি মাথায় দিয়েছে। চলো, এই দেখো বন্ধুরা, দেখেছো আমার গপু সোনা কি সুন্দর কথা শোনে, মাম্মামের কথা শুনে মার হাতে চলে এসছে। এবার চলো শুয়ে পড়ি। ধুপুস ধুপুস করে শুয়ে পড়েছে, দেখেছো আমার গপু সোনা কি সুন্দর ঘুমিয়েছে। চলো তোমাদের সঙ্গেও গুড নাইট করে নিই। চলো টাটা, গুড নাইট।